নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের 11 জুলাই। আজকে আমি স্যাটারডে, যেহেতু আজকে আমি দুইটা নর্থ ইস্টের জিকে, তোমরা আমাকে বারবার বলেছিলে নর্থ ইস্টের জিকেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমি এর প্রিভিয়াসলি আই থিঙ্ক অরুণাচল প্রদেশ আর আসাম করিয়েছি, যদি আসাম না করে আসামও করিয়ে দেবো। আজকে আমি মণিপুর অ্যান্ড মিজোরাম এই দুইটা স্টেটকে কভার আপ করব এই লেকচারের মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড কালকে সকালে তোমাদের আরেকটা ক্লাস আপলোড হবে, যেখানে আমরা দুইটা মেঘালয় অ্যান্ড নাগাল্যান্ড কালকে ক্লিয়ার আপ করে দেবো। তাহলে এখানে দুইটা স্টেট, কালকে দুইটা স্টেট হয়ে যাবে। অ্যান্ড পরশু আমাদের যতটুকু পসিবল আমি করাবো, না হলে নেক্সট স্যাটারডে সানডে করাবো। এখন আমাদের ক্লাস আবার শুরু হতে চলেছে রেগুলার, ডিউ টু দ্য আমার একটু পার্সোনাল ইস্যু ছিল, 2-3 দিন ক্লাস হয়নি, বাট এখন তোমাদের সব ক্লাস হবে। তোমাদের আমি বায়োলজি, দেখো তোমাদের আমি কিছু কিছু জিনিস ফরেস্টারের জন্য দিয়ে দিয়েছি। এক নাম্বার হচ্ছে বায়োলজির 500-600 কোশ্চেনের মতো দিয়েছি, 500-600 কোশ্চেনের মতো এমসিকিউ দিয়েছি। তোমরা যদি কেউ নতুন আসো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো তুমি যদি করে যাও, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, টিস্যু, সেল, হরমোনস, ডিজিজ, এইসব চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট। আরও কিছু আমি এক্সামের আগে 200 কোশ্চেন দেবো, যেখানে আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেবো হচ্ছে তোমাদের। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, প্রথম কোশ্চেনগুলো হয়তো কিছু শর্ট ফর্মে, বাট যখন প্রথম 50-60টার পর লং ফর্মে কন্টেন্ট দিয়েছি, কারণ যদি কোশ্চেনগুলো তোমাদের এক্সামে লং ফর্মে আসে তাহলে তোমাদের করতে অনেকটা সুবিধা হবে, যদি আগে থেকে প্র্যাকটিস থাকে, ঠিক আছে। অ্যান্ড তোমরা তোমাদের আমি আরেকটা জিনিস বলতে চাইছি, যে আমি ট্যাটের জন্য ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি, ঠিক আছে। বেসিক থেকে ট্যাট 1 অ্যান্ড ট্যাট 2 এর ম্যাথের ক্লাসটা শুরু করতে চলেছি। প্রথম যে চ্যাপ্টার, কালকে আমরা হয়তো বিকালে এটার ওরিয়েন্টেশন ক্লাস জিওমেট্রি শুরু করব। আমি বলে দেবো যে কোনটা চ্যাপ্টার শুরু করবো এবং কি কি টপিকগুলো পড়বো, এগুলো আমি কমপ্লিট ডিসকাশন করব তোমাদের। একটা তোমাদের ফরেস্টারের ক্লাস আপলোড হবে, একটা ম্যাথের ক্লাস তোমাদের কি আর টেটের আপলোড হবে। যারা ফরেস্টারের প্রিপারেশন নিচ্ছ, তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো। আমি আবারও বলছি, ম্যাথে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর ফরেস্টার স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে তোমরা এখন আমি যেভাবে প্রিপারেশন করাচ্ছি, ওখানে আমরা একটা জিনিসে ল্যাক করছি, সেটা হচ্ছে জিকে। জিকে আমাদের আরো বেশি করা প্রয়োজন। অ্যান্ড আরেকটা হচ্ছে বোকাপ, ইংলিশের বোকাপ। তো আমি ডিসাইড করেছি আমি একটা বোকাপের লিস্ট তোমাদের প্রোভাইড করব কিছুদিনের মধ্যেই, যেখানে আমাদের 500 থেকে 6টা কোশ্চেন দেবো। এগুলো তুমি পড়ে যাও, এগুলোতে প্রিভিয়াসের টিপিএসসিতে এসেছে কোশ্চেনগুলো, হয়তো না হলে দেখবে যে কোথায় এসেছে তোমরা, না হলে তোমরা কোনো না কোনো এক্সাম ত্রিপুরার আন্ডারে এসেছে ওগুলো থেকে, ঠিক আছে। তো বায়োলজি দিয়ে দিয়েছি, এনভায়রনমেন্ট দিয়ে দিয়েছি, এখন আমি কেমিস্ট্রির প্রিপারেশন করছি। কোশ্চেনগুলো তোমাদের আমি কেমিস্ট্রিও প্রোভাইড করে দেব। আর তুমি যদি জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, তাহলে এই ভিডিওর যে ডিসক্রিপশন, ওখানে লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যাও, অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। চলো এখন আমি আজকের যে আমাদের ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। নর্থ ইস্টের জিকে যে প্রথম যে স্টেট, সেটা আমরা করতে যাচ্ছি যে মণিপুর, ঠিক আছে। তোমাদের আমি আবার একটা জিনিস বলে দিই, এখন তো আমি করাচ্ছি এগুলো, এক্সামের আগে আমি নর্থ ইস্টের একটা ওয়ান শর্ট ভিডিও নেব, হয়তো 3 থেকে 4 ঘন্টার হবে, আওয়ার্সের হবে। ওই ক্লাস আমি কমপ্লিট নর্থ ইস্টের জিকে করে দেবো। ওই সময় তুমি যদি এগুলো প্র্যাকটিস করে যাও, তোমার কাজ হয়ে যাবে এক্সামে, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা যেটা মণিপুরের যে স্টেট হিস্ট্রিটা আছে, ওটা আমরা ডিসকাশন করব, স্টেটের যে হিস্ট্রি কিভাবে। আচ্ছা, মণিপুরকে জুয়েল অফ ইন্ডিয়া বলা হয়, জুয়েল অফ ইন্ডিয়াও বলা হয়, মনে রাখবে এটা, ঠিক আছে। জুয়েল অফ ইন্ডিয়াও বলা হয় কাকে? মণিপুরকে। এখন মণিপুরের যে ক্যাপিটালটা কোথায়, আমি যদি বলি যে ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল হচ্ছে তোমাদের, তোমরা জানো সেটা হচ্ছে ইম্ফল, ঠিক আছে। এখন মণিপুর স্টেটহুড কবে পেয়েছে? স্টেটহুড কবে পেয়েছে? স্টেটহুড পেয়েছে হচ্ছে 21 জানুয়ারি 1972 পেয়েছে, হচ্ছে স্টেটহুড পেয়েছে, মানে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে। মণিপুর যেটা স্টেট, এই যে মণিপুর, এটা প্রিন্সলি স্টেট ছিল। আমাদের নর্থ ইস্টের মোটামুটি স্টেটগুলো প্রিন্সলি স্টেটই ছিল, মানে রাজা দ্বারাই এগুলো চালানো চলতো, ঠিক আছে। আমাদের ত্রিপুরাও প্রিন্সলি স্টেট ছিল। মণিপুরে যেই, ঠিক আছে, রুল করতো, যে প্রিন্স বা যে কিং রুল করতো, সেটা হচ্ছে, মনে রাখবে, মেইতি কিংস, ঠিক আছে, মেইতি কিংস। আর ভারতের সবচেয়ে বেশি একমাত্র স্টেট যেখানে প্রেসিডেন্ট রুল লেগেছে হচ্ছে,
সেটা হচ্ছে তোমরা জানো কোথায়, মণিপুরে। মনে রেখে ওগুলো আমি। এরপরে দেখো যে এখানে এটা ইন্ডিয়ার সাথে কবে মার্জার হয়েছে, ইন্ডিয়ার সাথে মার্জার মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে কবে, ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে হচ্ছে আমাদের 15 অক্টোবর, ঠিক আছে, 1949-এ এটাও হয়েছে, ঠিক আছে। এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিংডম ইন নর্থ ইস্ট রয়েছে। আচ্ছা, এখানে কিছু ব্যাটেল হয়েছিল হিস্ট্রিতে, ব্যাটেল, ঠিক আছে, বলতে পারো যে এটা কোথায় হয়েছিল, বা কুংজুম, যেটা হচ্ছে 1891 সালে হয়েছিল, ঠিক আছে, ডিউরিং অ্যাংলো মণিপুর ওয়ার। ডিউরিং কখন হয়েছিল এটা, ডিউরিং অ্যাংলো মণিপুর ওয়ার, ঠিক আছে, অ্যাংলো মণিপুর ওয়ার, ঠিক আছে। মনে রেখো এগুলো একটু ছোটখাটো ফ্যাক্ট, এগুলো এক্সামে আসার প্রয়োজন। এরপরে এখান থেকে যদি বলে পপুলার, ঠিক আছে, ফ্রিডম ফাইটারের নাম যদি বলতে বলে, আসতে পারে তোমাদের ফ্রিডম ফাইটার, ঠিক আছে, সেটা হচ্ছে রানী গাইদিনলিও, ঠিক আছে। মনে রাখবে এটা ফ্রিডম ফাইটার ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামে। মার্জারটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। ব্যাটেল অফ কুংজুং কবে হয়েছিল এটা দেখবে, হিস্ট্রি, স্টেট হিস্ট্রিটি আমরা করাচ্ছি, ক্যাপিটাল কোথায়, স্টেটহুড কবে হয়েছে, মণিপুর কোন রুলার রুল করেছে, সেটা হচ্ছে মেইতি। এখন হচ্ছে আমরা এখানে যে হিস্ট্রিটার পর আমরা এখানে যে এরিয়া কতটুকু আছে, বর্ডার কার সাথে শেয়ার করে, তারপরে হাইয়েস্ট পিক, রিভার কোনটা, মেজর রিভার, ঠিক আছে, এগুলো নিয়ে তো এটা আমরা ডিসকাশন করব, যেখানে হচ্ছে পিপল পপুলেশন নিয়ে আমরা ডিসকাশন করব, প্লাস ল্যান্ড, যে ল্যান্ড রয়েছে পুরোটা আমরা ডিসকাশন করব। দেখো এরিয়া যেটা রয়েছে মণিপুরের সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 22,327 স্কোয়ার কিলোমিটার, মনে রাখবে এটা। এখন এটার যদি বর্ডারটা, আমরা যদি বর্ডারটা বলি, ঠিক আছে, বর্ডারটা যদি আমরা বলি, বর্ডারটা কিভাবে শেয়ার করছে সে, নর্থে সে নাগাল্যান্ডের সাথে বর্ডার, মণিপুর নর্থে নাগাল্যান্ডের সাথে বর্ডার করছে, সাউথে আমাদের মিজোরামের সাথে বর্ডার শেয়ার করছে, তারপরে ইস্ট হচ্ছে মায়ানমারের আগের নাম কি ছিল, বার্মা ছিল, মনে রেখো ওটা। একটা চাইনা, বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে একটা করিডোরও বানানো হচ্ছে, ঠিক আছে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, আমি কারেন্ট অ্যাফেয়ার, আচ্ছা তোমরা যদি চাও আমি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের করাই উইকলি, শনিবার রবিবার, তাহলে তোমরা এই কমেন্ট সেকশনে বলতে পারো আমাকে, ঠিক আছে, যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সও করিয়ে দাও, তাহলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সও ট্রাই করব করানোর জন্য তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। দেখো তাহলে এ হচ্ছে তোমাদের মোটামুটি যে বর্ডার, এটা হচ্ছে নর্থ থেকে, ইস্ট থেকে, সাউথ থেকে অ্যান্ড ওয়েস্ট থেকে। ওয়েস্ট হচ্ছে আসাম, নর্থে নাগাল্যান্ড, ইস্ট হচ্ছে মায়ানমার, আর এস হচ্ছে সাউথ হচ্ছে মিজোরাম, ঠিক আছে, বুঝেছো তোমরা। চলো এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে যদি আমি বলি হাইয়েস্ট পিক যদি বলি আমি, তাহলে কি হবে হাইয়েস্ট পিক, মাউন্ট আইসো হবে, ঠিক আছে, হাইয়েস্ট পিক। মেজর রিভার যদি বলি, মেজর রিভার যদি তোমাদের আমি বলে থাকি, সেটা হচ্ছে মেজর রিভারটা হচ্ছে বারাক রিভার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মণিপুরের যে পিপল অ্যান্ড লার্জেস্ট লেক, তোমাদের যদি এটাও বলি আমি, লার্জেস্ট লেকটা, এগুলো আসতে পারে এক্সামে। লার্জেস্ট লেক হচ্ছে লোকতাক লেক, আর এটাকে ফ্রেশ ওয়াটার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেকও বলতে পারো, ঠিক আছে। এটাও এক্সামে দিতে পারে তোমাদের, টিপিএসসির জন্য তো এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমি আবারও বলছি টিপিএসসি এক্সামের জন্য এমন কোশ্চানে আসে, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে তোমাদের, আর মেজর যে ট্রাইবস গুলো আছে, মেজর ট্রাইবস এখন আমরা ডিসকাশন করবো হচ্ছে মেজর ট্রাইবস নিয়ে। কি কি ট্রাইবস হচ্ছে, পয়লা হচ্ছে মাইতি রয়েছে, নাগা রয়েছে, কুকি রয়েছে, ঠিক আছে, কুকি রয়েছে, জুমি রয়েছে ট্রাইবস, ঠিক আছে, হামার ট্রাইবস রয়েছে, পাইতে ট্রাইবস রয়েছে, এগুলো ঠিক আছে, মনে রাখবে এগুলো ট্রাইবসগুলো। তো ঠিক আছে, মেজর যে ট্রাইবসগুলো, একটা, দুইটা, নাগা দুই, 3 নাম্বার কুকি, 4 নাম্বার হচ্ছে জুমি, 5 নাম্বার হচ্ছে হামার, 6 নাম্বার হচ্ছে পাইতে, ঠিক আছে।
এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টস নিয়ে ডিসকাশন করব। পুরা মণিপুরে যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে, কিভাবে কে কয়টা ডিস্ট্রিক্ট কয়টা কি রয়েছে সবগুলো আমরা ডিসকাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টস। ঠিক আছে, প্রথম হচ্ছে ক্যাপিটাল কোথায় তোমরা জানো, ইম্ফল। ইম্ফল, ঠিক আছে। দেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট হচ্ছে 16টা রয়েছে টোটাল। অ্যান্ড লোকসভা সিট যদি আমরা বলি, লোকসভা সিট। অ্যান্ড তোমাদের একটা জিনিস আমি বলতে চাই, আমি ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে তোমাদের দেখেছো যে বিভিন্ন ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট হয়েছিল, ওই যে পেপারগুলো ছিল না, ওগুলো খুব ইজি হয়েছে। তুমি যদি ওয়ার্ড সেক্রেটারি এক্সাম দিয়ে থাকো, আমি এতদিন দেখিনি, আজকে আমি দেখছিলাম বসে বসে যে কেমন কোশ্চেন হয়েছিল। একদম ইজি কোশ্চেন হয়। তুমি যদি রুরাল গভর্নমেন্টের একটু ভালোভাবে গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল গভর্নমেন্ট নিয়ে যদি পড়াশোনা করতে, ম্যাক্সিমাম কোশ্চান তোমার ওখান থেকে এসেছে। তো তোমাদের যে জবের নেচারটা, যেহেতু রুরাল গভর্নমেন্ট ওয়ার্ড সেক্রেটারি কাজ করছো, তাহলে ওগুলো পড়ে যাওয়া উচিত ছিল, ঠিক আছে। আর আমি আজকেই দেখেছি, আমি এর আগে দেখিনি পেপারটা, আজকে দেখেছি, তারপর আমি দেখে তোমাদের বলছি, ঠিক আছে। এখন আমি ট্যাটের পেপার অ্যানালাইসিস করছি, ট্যাটের ম্যাথের পেপার অ্যানালাইসিস করছি, তোমাদের আমি পুরা ফ্যাক্ট ওয়াইজ ট্যাটের পেপারগুলো কিভাবে কোনটা করতে হবে সবগুলো আমি তোমাদের বলবো, ঠিক আছে। চলো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিটস, সেটা হচ্ছে কত, 60, ঠিক আছে, বুঝেছো। নেক্সট যেটা হচ্ছে হাইকোর্ট কোথায় রয়েছে, দেখো হাইকোর্ট মণিপুরের ইন্ডিভিজুয়াল হাইকোর্ট রয়েছে, ঠিক আছে, হাইকোর্ট অফ মণিপুর। তাহলে এখানে হাইকোর্ট কোথায়, হাইকোর্ট অফ কোর্ট অফ মণিপুর, ঠিক আছে, বুঝেছো। অফিসিয়াল যদি এনিমেল বলি, স্টেট এনিমেল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সাংগাই, ঠিক আছে, মনে রাখবে এটা। এরপর হচ্ছে বার্ড, হচ্ছে আমাদের অফিসিয়াল বার্ড হচ্ছে কি হিউমস পিসান্ত, ঠিক আছে। এরপর ট্রি হচ্ছে আমাদের ইউনিং গোথ, এটা স্পেলিং দেখে নিও, আমি স্পেলিংটা আমারও আসছে না, ঠিক আছে। ফ্লাওয়ার, স্টেট ফ্লাওয়ার কি, স্টেট ফ্লাওয়ার হচ্ছে আমাদের সারুই লিলি, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের মোটামুটি যে অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাক্টগুলো ছিল। এখন আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট মণিপুরের, সেটা হচ্ছে আমাদের ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যালস তোমাদের যে যে ফেস্টিভ্যাল, ইয়াংসাং ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য, লাই হারাবো, এটা অনেকবার এসেছে এসএসসিতে, ঠিক আছে, মনে রাখবে, ঠিক আছে। এরপর হচ্ছে চায়রা বোয়া, এটাকে হ্যাপি নিউ ইয়ার ফেস্টিভ্যালও বলা হয়, মণিপুরি হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার ফেস্টিভ্যাল মণিপুরিতে, ঠিক আছে, এটা মনে রাখবে তোমাদের। এরপর হচ্ছে কার্ট ফেস্টিভ্যাল, কাস্ট ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট রয়েছে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কাং ফেস্টিভ্যাল, কাং ফেস্টিভ্যাল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখন আমরা নেক্সট যেটা করব মণিপুরের, সেটা হচ্ছে তোমাদের ডান্স। ডান্স, আর তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমাদের কমেন্ট করে বলতে পারো যে কেমন হয়েছে ক্লাসটা, অ্যান্ড শেয়ার করতে পারো বন্ধুদের। মণিপুরি ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। রাসলীলা, রাসলীলা রয়েছে। থাংটা রয়েছে, যেটা হচ্ছে মার্শাল ডান্সও বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড খাম্বা, থই, থইবি ডান্স। আমার মণিপুরে 2-3 জন ফ্রেন্ড ছিল যাদের নামগুলো এমনই ছিল, ইয়াং নাম গুংচুং থইবা, থইবি আছে এমন করে নাম, ঠিক আছে। চলো নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কসে তোমাদের যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে যে পার্কটা, প্রথম যেটা হচ্ছে একটাই পার্ক রয়েছে এখানে, সেটা হচ্ছে কিবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে। অ্যান্ড এটা যে পার্কটা রয়েছে অনলি অনলি ওয়ার্ল্ডস ফ্লোটিং ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক এটা, ঠিক আছে।
তারপর হচ্ছে লোকতাক, এখানে রয়েছে হচ্ছে লোকতাক লেকটা রয়েছে, লোকতাক লেক এখানেই রয়েছে ন্যাশনাল পার্কে। আর সাংগাই ডিয়ারের জন্য এটা খুবই ফেমাস, সাংগাই ডিয়ারের জন্য এটা ফেমাস, ঠিক আছে? মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো কোশ্চানে দিয়ে যাবে যে এই পার্কটা কেন, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেঞ্চুরিস, ঠিক আছে? এই তো এই যে এতটুকু যদি তোমাদের বুঝে থাকো তখন অবধি আমরা যে যে ক্লাসগুলো করিয়েছি এগুলো প্রপার নোটস বানিয়ে নাও, নোট বানিয়ে এগুলোকে রেখে দাও একটা খাতাতে, ঠিক আছে? 2-3 পেজের একটা স্টেটের নোট হবে শুধু, ঠিক আছে? প্রথম যেটা হচ্ছে ইয়াং ইয়াঙ্গু পোকপি লোকচাও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, লোকচাও ডব্লিউপি ওয়াইল্ড লাইফ, ডব্লিউএস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। দেন যেটা হচ্ছে জিরি মাকরু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে বুনিং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। অ্যান্ড জেলাদ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে? 1 2 3 4টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মণিপুরি। অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে মণিপুরি, ঠিক আছে? মনে রাখবে মণিপুরি। আর মণিপুরিকে 8 শিডিউল, এই শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? যখন আমি পলিটি করাবো তখন ওইগুলো আমি করাবো, ঠিক আছে? আর ট্রেডিশনাল স্ক্রিপ্ট, ট্রেডিশনাল স্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে মেইতি, মেইতি যে গ্রুপটা রয়েছে মেইতি মাইক, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি। ফরেস্ট, এই যে মণিপুর রয়েছে এখানে ফরেস্ট রয়েছে 75%, টোটাল এরিয়ারই ফরেস্ট রয়েছে হচ্ছে 75%, ঠিক আছে? আর মেজর ফরেস্ট যেটা ওই নর্থ ইস্টের, যে মেজর ফরেস্ট নর্থ ইস্টের মনে রাখবে তুমি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টই সবচেয়ে বেশি, কারণ এখানে অনেক বৃষ্টিপাতও হয়, ঠিক আছে? ফরেস্ট এটা সেমি এভারগ্রিন, ময়েড ডিসুজা সাব ট্রপিক্যাল মাউন্টেন। ইম্পর্টেন্ট ফ্লোরা যদি আমি বলি, ইম্পর্টেন্ট মণিপুরের যে ইম্পর্টেন্ট ফ্লোরা, ঠিক আছে? এটা যদি আমি বলি সেটা হচ্ছে সাইরু লিলি, ব্যাম্বো, কেন, ওক অ্যান্ড ফাইন, ঠিক আছে? অ্যান্ড ফনা যদি বলি আমি, ইম্পর্টেন্ট ফনা যদি আমি তোমাদের এখানে বলি সেটা হচ্ছে আমাদের সাংগাই ডিয়ার, ঠিক আছে? অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, ঠিক আছে? দেন যেটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তারপরে হুলুক, হুলুক গিবন, ঠিক আছে? অ্যান্ড যেটা হচ্ছে আরও রয়েছে হিমালয়ান ব্ল্যাক ডিয়ার, লেপার্ড ক্যাট, এগুলো তুমি লিখতে পারো, এতগুলো আমি লেখাচ্ছি, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের মোটামুটি মণিপুরের যে ফেমাস, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট যেগুলো ছিল এগুলো বুঝেছো তোমরা। অ্যান্ড যদি আমি বলি যে এখন ট্যুরিস্ট প্লেসগুলো কি কি মণিপুরের ট্যুরিস্ট প্লেস ইম্পর্টেন্ট রয়েছে, আমি করে দিচ্ছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে লোকতাক লেক, যেখানে ফ্লোটিং লেক, লোকতাক লেক এটা মনে রাখবে। আর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক নর্থ ইস্টের, অ্যান্ড ফেমাস ফর কিসের জন্য ফেমাস? ফেমাস হচ্ছে এটাতে, ফেমাস ফর পুমদিস, মানে হচ্ছে ফ্লোটিং আইল্যান্ডের জন্য এটা ফেমাস। দেন হচ্ছে তোমাদের কি কি বুল লামজাও ন্যাশনাল পার্ক, লামজাও ন্যাশনাল পার্ক এটা ইনবো। এরপর 3 নম্বর হচ্ছে কাংলা ফোর্টের জন্য ইম্পর্টেন্ট, কাংলা ফোর্ট যেটা মেইতি কিং এখানে বসতো, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেরিটেজ প্লেস কাংলা ফোর্ট, ঠিক আছে? এরপরে সিরুইকা হাসক পিক, ঠিক আছে? তারপর হচ্ছে আইএনএ মেমোরিয়াল কমপ্লেক্স,
এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গা আমি যেটা বলছি, ডুজুকু ভ্যালি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে এখানে মণিপুরে, সেটা হচ্ছে ডুজুকু ভ্যালি, যেটা সেখানে এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ দ্য নর্থ ইস্ট বলা হয়, দ্য নর্থ ইস্ট বলা হয়, ঠিক আছে। এখানে ট্রেকিং ক্যাম্পিং করার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের যেগুলো ছিল এগুলো, ঠিক আছে। এখন আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে, আমি ইম্পর্টেন্ট পার্সোনালিটি করালে করাতে পারি, কিন্তু আমি করাচ্ছি না, আমার মনে হয় না এত ইন ডেপথ করাবে তারা, ঠিক আছে। যদি লাগে আমি পরে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে মণিপুরের টোটাল যতগুলো ফ্যাক্ট ছিল নর্থ ইস্টের কারেন্ট সরি স্ট্যাটিক জিকের ভিতরে, এগুলো হচ্ছে মণিপুরের আমি ডিসকাশন করে দিয়েছি তোমার। এখন আমরা ডিসকাশন করব হচ্ছে মিজোরাম, ঠিক আছে। মিজোরাম নিয়ে ইম্পর্টেন্ট রয়েছে ক্লাসটা, তোমরা করে নিও ক্লাসটাকে, ঠিক আছে। দেখো মিজোরামের স্টোরিটা একটু আলাদা। মিজু মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, মিজু মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে। মিজু মুভমেন্ট যেটা হয়েছিল ওটার লিডার ছিল হচ্ছে পিউ লাংডেঙ্গা, উনি মিজু মুভমেন্টের লিডার ছিলেন, ঠিক আছে। এরপরে মিজু ফ্রন্ট যে ন্যাশনাল ফ্রন্ট ছিল, মিজু ন্যাশনাল ফ্রন্ট, মিজু পিস অকেট, মিজু পিস অ্যাকর্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে সাইন হয়েছিল হচ্ছে 30 জুন 1986-এ, মনে রাখবে এটা কবে সাইন হয়েছিল, ঠিক আছে। মিজোরাম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 23rd স্টেট অফ ইন্ডিয়া, স্টেট স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন 20 ফেব্রুয়ারি 1987, ঠিক আছে। এর আগে এই মিজুর যে আর্লিয়ার বা বলতে পারো যে আগে, এটা এই নোন অ্যাজ মিজোরাম, এটা যে নোন অ্যাজ লুসাই হিল ডিস্ট্রিক্ট অফ আসাম, লেটার বিকাম ইউনিয়ন টেরিটরি। এটা ইউটিস হয়েছিল 1972 থেকে আসাম থেকে, এটা ঠিক আছে, মনে রাখবে এটা। এখন আমরা পিপল, পপুলেশন, এরিয়া এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, ল্যান্ড অ্যান্ড পপুলেশন, পপুলেশন অ্যান্ড ল্যান্ড। এখন আমি যদি বলি ক্যাপিটাল কি, ক্যাপিটাল হচ্ছে তোমাদের আইজল, ঠিক আছে, আইজল। অ্যান্ড এরিয়া যেটা, এরিয়া কত, এরিয়া হচ্ছে আমাদের 21,081 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এরপরে এটা তোমরা জানো এটা যে বর্ডার্সটা রয়েছে, এ হচ্ছে বর্ডার্স নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ। নর্থের দিক দিয়ে তোমাদের হচ্ছে আসাম রয়েছে, যেটা থেকে এটা পার্ট হয়েছে আসাম। অ্যান্ড নর্থ ইস্টের দিকে এটা রয়েছে হচ্ছে, নর্থ ইস্টে এইসব জায়গাতে নর্থ ইস্টে রয়েছে হচ্ছে এটা মণিপুর রয়েছে, ঠিক আছে, মনে রাখবে এটা মণিপুর রয়েছে। অ্যান্ড ওয়েস্টে রয়েছে হচ্ছে ত্রিপুরা আর বাংলাদেশ, ত্রিপুরা প্লাস বাংলাদেশ, ঠিক আছে। অ্যান্ড আরেকটা যেটা ইস্ট অ্যান্ড সাউথে রয়েছে মায়ানমার, মনে রাখবে এটা। এরপরে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইয়েস্ট পিক, যেটা মিজোরামের হাইয়েস্ট পিক সেটা কি, সেটা হচ্ছে আমাদের পংপুই ব্লু মাউন্টেনও বলা হয় একে, ব্লু মাউন্টেনও বলা হয়েছে একে, ঠিক আছে। তো এটা তোমরা ভালোভাবে দেখে নিয়ে মেজর রিভার, মোটামুটি যে মেজর রিভার্সটা রয়েছে সেটা হচ্ছে কি, তালওয়াং, তালওয়াং অ্যান্ড তুইরিয়াল, ঠিক আছে, মনে রাখবে এটা। এখন আমি এখানে যদি ট্রাইবসগুলো বলি, মেজর যে ট্রাইবসগুলো রয়েছে মিজোরামে সেটা কি কি, মেজর যে ট্রাইবসগুলো রয়েছে সেটা হচ্ছে মিজু রয়েছে একটা ট্রাইবস, ঠিক আছে, লাই রয়েছে একটা ট্রাইবস, মারা রয়েছে আর একটা ট্রাইবস, হামার রয়েছে আর একটা টাইম, হামার্স আমাদের মণিপুরেও দেখেছিলাম, পাইতে রয়েছে এখানে। অ্যান্ড চাকমা রয়েছে, ঠিক আছে, চাকমা আমাদের ত্রিপুরাতেও রয়েছে, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো নেক্সট যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্ট, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টস যেটা সেটা কি,
ক্যাপিটাল কি আমরা পেয়েছি, ক্যাপিটাল হচ্ছে আমাদের কি আইজল, ক্যাপিটাল কি ক্যাপিটাল হচ্ছে আই আইজল, ঠিক আছে আইজল। স্টেটহুড কবে পেয়েছে, স্টেটহুড পেয়েছে এটা, স্টেটহুড যেটা পেয়েছে সেটা হচ্ছে আমাদের 20 ফেব্রুয়ারি 1987, 1987-এ স্টেটহুড পেয়েছে। ডিস্ট্রিক্ট কয়টা রয়েছে এই স্টেটের, ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের হচ্ছে 11টা। লোকসভা সিট কয়টা, লোকসভা সিট একটা। রাজ্যসভার সিট কয়টা, রাজ্যসভার সিট হচ্ছে একটা, ঠিক আছে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে, ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সিটটা সেটা হচ্ছে আমাদের কত 40 রয়েছে। অ্যান্ড হাইকোর্ট যেটা তোমরা জানো, হাইকোর্ট হচ্ছে এটার গুয়াহাটি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট যেটার আইজল বেঞ্চ রয়েছে, ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে, গুয়াহাটির হাইকোর্ট রয়েছে এখানে, ঠিক আছে। আর এটা যেখানে আইজল বেঞ্চ, স্টেট অ্যানিমেলস, স্টেট অ্যানিমেল সেটা হচ্ছে সেরো। বার্ড, বার্ড কি সেম, এটারও বার্ড সেম, যেটা হচ্ছে কোথায় ছিল, বার্ড সেম অ্যাজ মণিপুর, এটা কমেন্টে তুমি বলবে মণিপুরের যে সেম অ্যাজ বার্ড, এটা তুমি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কি, ঠিক আছে। স্টেট ট্রি, স্টেট ট্রি হচ্ছে আয়রনউড, ঠিক আছে। অ্যান্ড স্টেট ফ্লাওয়ার হচ্ছে রেড ভ্যান্ডা অর্কিড, ভ্যান্ডা অর্কিড, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা, সরি আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যালস গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, চাপচার কাঠ, মি মিম কাঠ, কল কাঠ, ক্রিসমাস তো সব জায়গাতেই পালন করে এস্টার, ঠিক আছে। এই তিনটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ডান্স যেটা হচ্ছে এটা হচ্ছে ডান্সেস, যেটা হচ্ছে চেরাও, এটা এক্সামে আসতে পারে তোমাদের, ব্যাম্বো ডান্স বলা হয় এটাকে, ব্যাম্বো ডান্স এটা। তারপর হচ্ছে কোয়াল্লম, ঠিক আছে। তো এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কস। এই যে ন্যাশনাল পার্ক, এখানে দুইটা পার্ক রয়েছে, একটা মনে রাখবে হচ্ছে মরল্যান্ড ন্যাশনাল পার্ক, পার্ক, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে পংপুই ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এরপরে আমি যদি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ বলি, তাহলে 1 নম্বর হচ্ছে ডাম্পা, একটা হচ্ছে ডাম্পা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 2 নম্বর হচ্ছে নেগুংপুই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 3 নম্বর হচ্ছে আমাদের তাওই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 4 নম্বর হচ্ছে ল্যাংট্যাং, ল্যাংট্যাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। এগুলো মনে রেখে দিও। এরপর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা সেটাকে হচ্ছে আমাদের কি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিজো, ঠিক আছে, মিজো। আর মিজো ল্যাঙ্গুয়েজ মনে রাখবে এটা তিব্বত বার্মা যে রিজন ওটার ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ এটাকে। আর রোমান স্ক্রিপ্ট, রোমান্স, রোমান্স স্ক্রিপ্ট এটাকে ইউজ করা লেখার জন্য, যেটা নিয়ে আমাদের ত্রিপুরাতে ফর রাইটিং মিজো, যেটা নিয়ে আমাদের ত্রিপুরাতে অনেক ইস্যু চলছিল কিছুদিন আগে, প্রোটেস্ট চলছিল, ঠিক আছে। এখন দেখো মিজোরামে যে বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি যেটা সেটা ইম্পর্টেন্ট রয়েছে, ওটা করিয়ে দিই তোমাদের। বায়োডাইভার্সিটিতে তুমি দেখবে যে এখানে সেম ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট 85% ফরেস্ট রয়েছে, আর হাইস্ট ফরেস্ট রয়েছে এখানে মোটামুটি পার্সেন্টেজে, ঠিক আছে, হাইস্ট ফরেস্ট ইন এরিয়া ইন পার্সেন্টেজ। এখানে মেজর ফরেস্ট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে। ফ্লোরাগুলো কি কি পাবে এখানে, ফ্লোরা ফনা যদি বলি ব্যাম্বো পাবে, ঠিক আছে, অর্কিড পাবে,
ঠিক আছে, ক্যান পাবে, ওক পাবে, পাইন পাবে, ঠিক আছে। আর ফনা যদি আমি বলি, সেম শহরও ক্লাউডেড হ্যামো, সলোরিস লিওপার্ড ক্যাট অ্যান্ড হিমালয়ান ব্ল্যাক টিভার, ঠিক আছে। ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট যদি বলো, একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট যদি বলো, টুরিস্ট স্পট যদি আমি তোমাদের বলি, ব্যাংটং, ঠিক আছে, যেটাকে ফলস বলা হয়, এটা হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফল ইন মিজোরাম, হাইয়েস্ট ওয়াটারফল ইন মিজোরাম, ঠিক আছে, মনে রাখবে। এরপর হচ্ছে সোলোম্যান টেম্পল রয়েছে, মার্বেল চার্চ যেখানে রয়েছে। তারপরে হচ্ছে তোমাদের প্যাংপুই ন্যাশনাল পার্ক, যেটা ব্লু মাউন্টেন স্টেট হাইয়েস্ট পিকও বলা রয়েছে এখানে, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের মোটামুটি মিজোরামের যে যে কোশ্চানগুলো ছিল, আমার মনে হলো যে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। আমি তোমাদের ট্রাই করেছি করে দেওয়ার জন্য, যে যে এই কোশ্চানগুলো ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, প্রয়োজন এগুলো প্র্যাকটিস করার তোমাদের, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করে কোশ্চানগুলো একবার এক্সামে যাও। আই থিঙ্ক এখান থেকে তোমাদের কোশ্চান কমন পড়বে। অ্যান্ড যখন আমি এক্সাম আসবে তখন আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেস করিয়ে দেবো, বাস এগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংকস। অ্যান্ড তুমি যদি চাও যে কেমিস্ট্রির পিডিএফটা পাইতে, তাহলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দোকানে জয়েন হয়ে যাও, ভালো ভালো কন্টেন্ট পাবে এই চ্যানেল থেকে, যা আমি ফ্রিতেই করাচ্ছি, ঠিক আছে। তো এই আমি এখন ট্যাটের যে একটা ইনিশিয়েটিভ শুরু করেছি, এর জন্য আমি একটা গ্রুপ বানাবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, গ্রুপস বানাবো যেখানে আমি প্রপার পিডিএফ টিডিএফ প্রোভাইড করবো, তো ঠিক আছে। আমি তোমাদের ট্যাটের কালকে যখন আমি ইন্ট্রোডাকশন ক্লাস শুরু করব তখনই আমি প্রোভাইড করে দেবো এটাকে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো।